মায়েরা বোনেরা, জাফর বিন আবু তালেব দরজার কাছে এলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মুগলের বাবাজিরা, আমরা নামাজ হয়তো একটু আধটু পড়ি, জীবনে বাড়ি গিয়ে বিবিকে সালাম দিতে পারি? লজ্জা করে। আবু তালেব কি বলছিল? আমার একটু লজ্জা করে। কথা বোঝেন নাই? বোঝেন নাই? আবু তালেব বলছে আমার একটু লজ্জা করে, আমাদেরও সালাম দিতে একটু লজ্জা করে। বাপের সালাম দিতে লজ্জা, নিজের বাপকে সালাম দিতে লজ্জা করে, মাকে সালাম দিতে লজ্জা করে, তবে শালীকে দিতে মজা। সালাম আলাইকুম। ফেরেশতা বলছে কত বড় শয়তান! যাকে সালাম দেওয়ার কথা ছিল তাকে সালাম দিল না, যেখানে সালাম দেওয়া হারাম ছিল ওইখানে জড়িয়ে ধরে সালাম দিল। ফেরেশতা বলছে কত বড় শয়তান! বুঝে আল্লাহ বলল ও মাল তৈরি করো, ও মাল ভালো ভালো। কি ফেরেশতা কি বলেছে? আল্লাহ যেদিন বলেছিল ও ফেরেশতা মণ্ডলীরা, আমি একটা সুন্দর মানুষ বানাবো, আমার মানুষ তৈরি করেছে, আমি তার খলিফা বানাবো। আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা প্রথম বলেছিল আল্লাহ এই ছাচরদের বানাবেন না, ওরা মুখে পানিও নেবে না, সকালে গোসলও করবে না, মা বাপের ভাতও দেবে না, নিজের বিবিকে সালাম দেবে না, বাচ্চাকে সালাম দেবে না, তবে জড়িয়ে ধরে সালাম দেবে যাকে, যার সালাম দেওয়া কি চলে। এমনিতে তো শালীকে সালাম দেওয়া চলে না। শালী মানে কি? এই শালী মানে কি? কিচ্ছু জানে না। দেওরকে সালাম দেওয়া হারাম। দেওর মানে কি জানে না। বাংলা ভাষা হলো দেবর, এর গোদা বাংলা হলো দ্বিতীয় বর, মানে ভাই সরে গেলে কি আমার ঘর, এই জন্য ওকে সালাম দেওয়াটা মোটেই চলে। এখন তো ছোট ভাই না হলে ভাবা ছোট ভাই চল, তার মানে বড় ভাই হেরে গেছে, ছোট ভাই তুমি চল। তোর বিয়ে হলো কার সাথে, বেদ গেলি কার সাথে? হ্যাঁ, ছেঁচড়িকে দেখা, লজ্জা সব দেখা দরকার। হ্যাঁ বাবাজিরা শোনা, নবী সাহাবী বাড়ি ফিরে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি ছুটেছে দরজার সামনে, বলে ওয়া আলাইকুমুস সালাম। দাসী সামনে এসে গেলাম, দরজাটা খুলে দিলাম, স্বামীর সঙ্গে দেখা হলো, ভালোবাসার আলিঙ্গনে বাহুটা ধরে পা 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 করে ভিতরে গেল। আর চিনি পুকুরের মা বোনদের বলে যাচ্ছি, তোমার স্বামী তোমার হাত ছাড়া কোনোদিন হবে না, তোমার স্বামী তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে না, তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন অন্যায় আচরণ করবে না। একটা তাবিজ আমি বিক্রি করব, কে কে নেবে? ওই তাবিজের তিনটে পাতা, এক নম্বর পাতা হলো স্বামী যখন ঘর থেকে বার হয়ে যাবে, আপনি সাথে সাথে দরজা পর্যন্ত যাবেন, যাবার সময় হাতটা চেপে ধরে সালাম দিয়ে বলবেন যতক্ষণ তুমি ফিরবে না আমি অপেক্ষায় থাকবো, খানাও খাবো না, বিছানাতেও যাব না। ও কুত্তা যেখানে যাক না কেন, জিহ্বার করুক না কেন, ছুটে চলে আসবে, মনে হবে হায় রে হায়, বসে আছে আমার জন্য আর একজন। কারো হাত ধরে পার্কে গিয়ে উনুবুনু লুচুলু করবে না। আমার একটা কথা বলে দিচ্ছি, যখনই স্বামী দরজার কাছে আসবে, দূর থেকে যদি স্বামী না সালাম দেয়, আপনি যদি সালাম দেবেন, কাছে ডেকে এনে নিজে বসাবেন, একটু আঁচল দিয়ে মুখটা মুছে দেবেন, একটু ঠান্ডা পানি খাওয়াবেন, পিঠে একবার থাপ্পড় দিয়ে বলবেন শাব্বাশ আমার পাগলবান, এটাই আমি চাইছিলাম। স্বামীকে কাছে বসাবে, আঁচল দিয়ে মাঝে মাঝে মুখের ঘামটা মুছে দেবে, শাড়ির ভাঁজ ভেঙে যাবে। এখন তার শাড়ি পরে পরে আরো সুযোগ,
আমার মা বোনেরা শুনে রেখে দেন, কখনো স্বামী যদি বাড়িতে আছে আর দেখেন যে চেহারাটা ঘেমে গেছে, পৃথিবীর কোনো তোয়ালে দিয়ে মুছবেন না, কোনো ঝাড়ু দিয়ে মুছবেন না, গামছা দিয়ে মুছতে হবে না। আপনার বুকের সামনের আঁচলটাকে, আপনার বুকের সামনের ওড়নাটাকে সরিয়ে দিয়ে একবার স্বামীর মুখটা মুছে দেবেন। ও যত বড় ছেঁচড়ের বাচ্চা হোক না কেন, আঁচলটা যখন মুখে লাগবে, নজরটা যখন বুকে পড়বে, পৃথিবীর কোন কুত্তি ওকে ভুলাতে পারবে। বুকের কাপড় সরিয়ে কত লোককে দেখিয়েছে, তোমাকে দেখিয়েছে, দেখাই নাই তার নমুনা। তাই ব্লাউজ কেনার সময় বলে পাঠায় দুটো ব্লাউজ নিয়ে আসবে, সাইজ কত বলে দোকানদার জানে, ও সাইজ দোকানদার জানে। হ্যাঁ, তোমার আর মান ইজ্জত আছে? কথা তো যে হেসেল ঘরে বিড়াল ঢুকেছে বুঝতে পেরেছিল ভাই? কথা হেসেল ঘর তোমাদের ভাত ঘর কি বলছে? ভাত তরকারি রাখে, এই যে ঘরে ভাত তরকারি করে কি ঘর বলে? হ্যাঁ, রান্নাঘর। তোমার রান্নাঘরে বিড়াল ঢুকেছে আর বুঝতে পারার অসুবিধা আছে? আল্লাহ নবী সাহাবী সালাম দিয়েছেন, বিবি সালাম দিয়ে উত্তর দিয়ে হাতটা ধরে এনে কাছে বসিয়েছে, বলছে বিবির একটা মজার কথা শোনাবো। বললে কি? আল্লাহ নবীর দরবার থেকে মজার ঘটনা এনেছি। বিবির সাহাবী, নবীর সাহাবী বিবি শুনিয়ে দিয়েছে, একটু অপেক্ষা করেন, নাস্তা হয়ে গেছে, গরম গরম নাস্তা নিয়ে পাশে বসবো, আপনাকে মুখে তুলে খাওয়াবো, আপনি খাবেন আর গল্প। কি আপনাদের বউরা জীবনে কোনোদিন মাখিয়ে ভাত গালে তুলে দিয়েছে? হ্যাঁ, পানি চাইলে বলে পানি দাও, হাতে ঠুটো হয়েছে ঢেলে খাও, হাতে ঠুটো হয়েছে। কি কথা বলেন নাই? আল্লাহ, কি ব্যবহার! কলজে ঠান্ডা, কি জি কলজে ঠান্ডা। আহা, আল্লাহ নবী সাহাবী বিবি শোনাচ্ছে, স্বামী রান্না হয়ে গেছে, আমি নাস্তা খাওয়াবো, আপনি খাবেন আর গল্প শোনাবেন, আমি শুনবো আর আপনি খাবেন। আল্লাহ নবী সাহাবী বলে, বিবি নাস্তা খাওয়া হবে, গল্প শোনা হবে, কিন্তু একটা জিনিস শুনে রাখো, দেরি হলে গল্পের মজাই নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতেরা সেদিন বিবি বলেছিলেন, যেমনি স্বামী তেমনি বিবি, রাখতো নাস্তা পড়ে থাক, আগে গল্পটা শোনার, গল্প শুনবো তারপরে নাস্তা বানাবো, আপনাকে খাওয়াবো। বললেন বিবি আজকে ফজরের নামাজ নবীর সঙ্গে জামাতের সাথে পড়েছি। বললেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, নামাজের পরে নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছিল, আমি যুদ্ধের নাম লিখিয়েছি। তো বিবি বললেন আলহামদুলিল্লাহ, আপনি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি, এটা বড় খুশি। আপনি সৈনিক, আমি সৈনিকের বিবি, বড় খুশি। বলে বিবি আর একটা কথা বাকি আছে। বললে কি? আজকে যুদ্ধে আমি কমান্ডার হয়েছি। বলে আলহামদুলিল্লাহ, আপনি সৈনিকের কমান্ডার হয়েছেন, আমি কমান্ডারের বিবি। একটা আল্লাহর কাছে জানাবো দাবি, আমি 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 বিবি দোয়া করব, তুমি আমিন বলো। অচিনে পুকুরের মায়েরা এমন মা আছে রে, স্বামীকে সফরে পাঠাবার বলবে, স্বামী দাঁড়াও, ঘর থেকে চলে যাচ্ছ, আমাকে দোয়া করতে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ বুকের প্রাসাদের উপরে যাকে বসিয়েছে, হৃদয় সিংহাসনে যাকে সম্রাটের আসন দিয়েছে, হৃদয় সিংহাসনে যাকে বাদশা বলে মেনে নিয়েছি, যার হাসিতে আমি হাসি, যার কান্নায় আমি কাঁদি, যে খেলে আমি খাই, যে না খেলে আমি উপোস দেই,
যে আমার দিনের সাথী, রাতের সাথী, যৌবনের সাথী, বার্ধক্যের সাথী, মরণের সাথী, হায়াতের সাথী, ওই সাথী আজকে তোমার কাছে পাঠাচ্ছি। যার চেহারা দেখে আব্বা ভুলে গেছি, যার চেহারা দেখে মা ভুলে গেছি, ভাই বোন ভুলে গেছি, যার ব্যবহারে সারা জীবনের বন্ধু বান্ধবী ভুলে গেছি, আজ তাকে তোমার জন্য যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি। রব্বুল আলামিন আল্লাহ বীরের মতো লড়াই করবে, দুশমনদের কেটে কচু কাটা করে দেবে, ইসলামী পতাকা উড়াবে। আমার স্বামীর গোটা দেহতে তীর ও তলবারের আঘাতে একেবারে জর্জরিত হবে, রক্তে মাখা শরীর নিয়ে আস্তে আস্তে ইসলামের পতাকা উড়িয়ে দিয়ে যখন বাড়ি ফিরবে, আমি ভালোবাসার বাহু দুনে কোলেতে নামাবো, আদর মাখা স্নেহ মাখা আঁচল দিয়ে রক্তগুলোকে মুছাবো, আবার তাকে সুস্থ করব। আপনার দিনের জন্য যুদ্ধের যখন ডাক আসবে, আমি তাকে আবার যুদ্ধের ময়দানে পাঠাবো। মুসলমানের ছেলে ওই সময় জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে বার করে বিবির হাতের উপরে উল্টো পিঠটা রেখে আস্তে করে চেপে নামিয়ে দিয়ে বলেছে, বিবি এই অবাঞ্ছিত দোয়া করার দাবি করা ভুলে যাবি, তোর দোয়া কবুল হবে না। বললে স্বামী কারণটাকে জানতে পারি, বিবি সোনার যুদ্ধের কমান্ডার হলো তিনজন, আমি তাদের মধ্যমণি, শাহাদাতটা ফাইনাল জানি, আর কোনদিন তোর কাছে ফিরে আসা হবে না। জীবনের যত স্বপ্ন ছিল সব এখানে শেষ হয়ে গেল, স্বপ্নে সাজানো বাসজ্জা ছিল সব এখানে তছনছ হয়ে গেল। বিবি জীবনে চলতে গিয়ে কোনো ভুল হয়তো আমার দ্বারাই হয়ে গেছে, তাই ক্ষমা চাচ্ছি, আমার ভুল তুমি মাফ করে দিও, ওই ভুলটা মনে যেন রাখবে না। আর অনুরোধ তোমার কাছে হাত ধরে করে বলে যাচ্ছি, দুধের দুটো কচি কচি বাচ্চা রেখে গেলাম, এই বাচ্চা দুটোকে মানুষ করবে, এদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে, ইসলামী তামাদ্দুন এদেরকে আখলাক বানাবে। বিবি এরা যখন বড় হবে এদেরকে তুমি সৈনিক বানাবে, মুজাহিদ বানাবে। আমার নবীর যখন ইসলামের ডাক আসবে, ওর বাপ যেমন যুদ্ধের ময়দানে যাচ্ছে, বাচ্চা দুটোকেও ওই রকম বানাবে। চলে বিবি বিদায় নিলাম, আর হবে না দেখা, দেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবির কাছ থেকে স্বামী বার হয়ে দরজা পর্যন্ত যখন স্বামী চলে গেছে, বিবি কাটা কবুতরের মতো ঝাম করে পড়ে গিয়ে কেঁদে যার বলেছে, স্বামী 2 মিনিট দাঁড়াও, জান ভরে দেখতে চাচ্ছি আমি। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওই সময়তে জাফর বিন আবু তালেব শুনিয়েছে, বিবি দরজার বাইরে আসবে না, পর্দা খেলাপ করবে না, ঘরের ভিতরে বসে কাঁদবে, দরজার বাইরে যেন আসবে না। মৃত্যুর মুখে স্বামীকে ঠেলে দিয়ে বিবি ঘরের বাইরে আসে না। অচিনি পুকুরের মায়েরা বোনেরা রে, আমি আপনি ভেবে দেখি ইসলাম আমার কাছে আছে কি না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওই সময় প্রথম বাধা হলো তাদের বাচ্চা। ওই বলেছিলাম আমার আল্লাহ বলেছে, আমি যখন ডাকবো সঙ্গে সঙ্গে বার হবে, কাল বিলম্ব করবে না। সামনে বাধা আসলে বাধা সরিয়ে দেবে, কোনো বাধা মানবে না। সব থেকে বড় বাধা হলো জাফর বিন আবু তালেবের দুটো কচি কচি বাচ্চা ছুটে বার হয়ে পড়েছে। আবার দেখেছে, আম্মু একবার শুধু দাঁড়িয়ে যাও, জনমের মতো 2 বাহুতে তুলে নাও, আমাদের 2 গালে 2টো চুমো খেতে দাও, আর কোনদিন আব্বা বলে কাউকে ডাকা হবে না। ঈদের দিনে বাচ্চারা আমরা একা যাব, আমাদের আব্বা হাত ধরে নিয়ে যাবে না। সব বাচ্চাদের আব্বা ঈদের দিনে খেলনা কিনে দেবে, আমাদের কেউ কিনে দেবে না আব্বা গো। এবার একা একা যেতে হবে আব্বা, একা একা যেতে হবে, আর কোনদিন আব্বা খুঁজে পাবো না। একবার কোলে চাপতে দাও। আল্লাহ নবী সাহাবী জাফর বিন আবু তালেব ওইদের শুনিয়েছিল, যদি এই আশা থাকে, কথা দিচ্ছি ফিরে যাও, মার কাছে গিয়ে দাঁড়াও, বাহুতে চাপার চেষ্টা করো না, আমার গালেতে চুমো দিতে হবে না, যাও মায়ের কাছে গিয়ে বসে যাও। মায়ের বাধ্য
বাধ্যচারণ হবে, অবাধ্যজনক কোনোদিন হবে না। আমি জাফর বিন আবু তালেব কথা দিচ্ছি রে, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমার জান্নাতে যাওয়ার পারমিশন দেয়, আমি জান্নাতের দরজায় বসে অপেক্ষা করব। তোরা দুজন যতক্ষণ আমার বাহুডুরি চাপবি না, আমি জাফর বিন আবু তালেব ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। ও মুসলমানের ছেলে, ইমানের ভেরিফাই এখানে কর। যুদ্ধের ময়দানে বেটায় গিয়ে দেখে চাপবা, একবার কোলে নেবে না, আর তো কোনোদিন কোলে চাপবো। আমরা একবার শখ করে চাপবো, সেদিন বলেছে না, তোরা কোলে চাপলে আমার মায়া বেড়ে যাবে, আর মায়া বেড়ে গেলে আমার নবীর ডাকে সাড়া দিতে দেরি হবে, আমি এটা মানতে পারবো না। তাই মায়াও বাড়াবো না, ডাকে সাড়া দিতে দেরি করবো না। যা মার কাছে যা, মা যা বলে তাই শুনবি, মায়ের কথার অবাধ্য হোস না। আমি তোকে কোলে নেবো বাবা, কথা দিলাম। যা। আপনার আমার নমুনা আজাদ হয়ে গেছে। শুধু বিবি বলেছে বাচ্চাটা একটু ধরো না, নামাজ তো ঘরেও পড়া হয়, আমি একা পাচ্ছি না, বুঝতে পারছো না। বাস আমার জামাত ছেড়ে গেল, আমার মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই জাফরের সঙ্গে যদি জান্নাতের বাগানে যেতে চাও, তাহলে বাচ্চাকে খানিকক্ষণ কাঁদাও, রেখে দিয়ে চলে যাও। ওর কান্নাটা তোমার সংসারের জন্য রহমত হবে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা যখন মাসুম, বাচ্চা যখন কাঁদবে, আল্লাহ পাক বলে কি ব্যাপার কাঁদে কেন? বলে আল্লাহর বাপ নামাজে গেছে, ওর বাপ থাকলে কোলে নিত, বাপ নেই তাই কাঁদছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই মাসুমের চোখের পানিটা ধরে রাখ, কারণ ওর কান্নাটা বাপের নামাজের জন্য। কাল কিয়ামতের ময়দানে নেকিতে যদি কম পড়ে, বাচ্চার চোখের পানিটা বাপের নেকির পাল্লাতে চাপিয়ে পার করে দেবে। এই মুসলমানের ছেলে, নামাজের জন্য, কোরআনের জন্য বাচ্চা কাঁদা, বাচ্চা কাঁদা। মদিনার মসজিদে আমি দেখেছি, মা সেজদায় চলে গেছে, বাচ্চা শিখে কাঁদা, ডুক ডুক, বাচ্চাকে আঁচলের ভিতরে নিয়ে মাও সেজদা করছে, বাচ্চাও সেজদা করাচ্ছে। মনে মনে হচ্ছিল যে আল্লাহ আরশে বসে তুই দেখছিস কেমন করে বাচ্চার মা একই সঙ্গে সেজদায় পড়েছে। বাচ্চা যত কাঁদে, মায়ের চোখে তত পানি, কারণ বাচ্চাকে বুঝাতে পারছে না, নামাজের ভেতরে কিচ্ছু বলা যাবে না। মা আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছে, আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছে। মা তো কানে বাচ্চার আওয়াজ যাচ্ছে, কলিজা ফাটলেও বাচ্চা দিকে হাত বাড়াতে পারছে না। আল্লাহ পাক দেখছে বান্দাকে, দেখা দিয়ে দেখ আমি আল্লাহ পাক কিরকম করে আমার বান্দিকে আগিয়ে দিয়েছি। ওই জাফর বিন আবু তালেব সন্তানের কুরবানি দিয়েছে, নিজের জানটাও দিয়েছে। আপনাকে জান দিতে হবে, সন্তান দিতে হবে, বিবিকে বিধবা করতে হবে না, বাচ্চাকে তিম করতে হবে না, একটু মুহাব্বতের সঙ্গে কুরবানির হাতটা বাড়াতে হবে। বলেন আমি আর আপনি ইসলামের ডাক আসলে সাড়া দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের মেহনতের, আপনাদের ভালোবাসায়, আপনাদের দয়ায়, আপনাদের দাক্ষিণ্যে সুন্দর মাদ্রাসা মুক্ত হয়ে গেছে। শুধু প্লাস্টারের জন্য মাত্র 5 ফুট বালির দরকার। দেখি জাফর বিন আবু তালেবের মতো ইসলামের ডাকে সাড়া দেওয়ার জন্য সে জান দিতে তৈরি হয়েছে, বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে। আল্লাহ অর্থের অভাব দেয় নাই, আল্লাহ অর্থের সংকট দেয় নাই, মাত্র 5 ফুট বালির দরকার। আছে কোন বন্ধু একজন আল্লাহর ওলি 5 ফুট বালি যদি বয়ে আনতে পারেন, আপনি চলুন আমার দেশে, আমি আপনাকে বালি দিয়ে দেব। মাত্র 5 ফুট নেই, একজন বন্ধু নেই। জাফর বিন আবু তালেবের মতো ইমানের একটু পরীক্ষা দেবে, ইমানের একটু পরীক্ষা দেবে। যে রব্বুল আলামিন আল্লাহ তুমি সেদিন দেখেছো, তো জাফর সঙ্গে সঙ্গে, জাফর সঙ্গে সঙ্গে জান তৈরি হয়ে গেছে। আপনাকে জান নয়, শুধু খালি একটুখানি দান। বলেন বলেন 5 ফুট বালি আছে? আচ্ছা আছে। দুটো বন্ধু মিলে বলেন, 2 বন্ধু মিলে বলেন 5 ফুট বালি। আরে দুটো বন্ধু 2.5 ফুট 2.5 ফুট করে বালি কি জি, 2.5 ফুট 5 ফুট বালি দেওয়ার মতো দুটো বন্ধু নাই? এই আল্লাহ, এই আল্লাহ কি আল্লাহ,
অর্থের ভান্ডারে বসে রয়েছেন, আল্লাহ কাল কিয়ামতের মাঝে জিজ্ঞাসা করবে আমি যে অর্থ দিয়েছিলাম সব কোথায় লাগিয়েছি? শুধু নিজের বাড়িতে, শুধু নিজের বাড়িতে? আমার রাসূলের বাড়িতে একটু লাগাও নাই? আমার রাসূলের বাড়িতে লাগাও নাই? আমার রাসূলের বাড়িতে একটু লাগাও নাই? বলেন না 2.5 ফুট করে 5 ফুট বাড়ি, দুটো বন্ধু, দুটো বন্ধু প্রথম হাত তোলেন, ইনশাআল্লাহ প্রথম যে হাত তুলবে সে ডবল নেকি পাবে। প্রথম যে হাত তুলবে সে ডবল নেকি পাবে। এই ইমানদার তুমি ব্যবসাদার, তোমার ব্যবসা এটাই বরকত। প্রথম হাত তোলো, প্রথম মাত্র 2.5 ফুট বাড়ি আছে, আছে 2.5 ফুট বালি। আল্লাহ, কত দাম 2.5 ফুট বালি? কত দাম? 50,000? আরে আল্লাহ, 20,000 টাকার বালি। আল্লাহ, আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। এবার জোরে বল আল্লাহুম্মা আমিন। তো বেশ 20,000 টাকার বালি দুটো ভাগ করে দেন, 10,000 টাকা করে বলেন তো। দুটো বন্ধু বেশি না? দুটো বন্ধু, দুটো বন্ধু মাসের শেষে 1,000 টাকা দেবে। এরকম দুটো বন্ধু মাসের শেষে 1 করে 1,000 টাকা দেবে। মাসের শেষে 1,000 টাকা। কোন দোকানদার, কোন রাজমিস্ত্রি, কোন অফিসার, 1 মাসের শেষে আপনি যা বেতন পাবেন সব নেন, 1,000 টাকা। রাসূলের কারখানাকে সুন্দর করে সাজানোর জন্য, ঢাকা দেওয়ার জন্য বলেন 1 করে 1,000 টাকা মাসের শেষে দেবে। এরকম দুটো বন্ধু বেশি না? আচ্ছা আচ্ছা, প্রথম বন্ধু, প্রথম বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দেখেছেন, বলো যুদ্ধ দেখে যাবে, আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো মানুষ রাতে বিয়ে করেছে, ফজরের নামাজ নবীর পিছনে পড়েছে, নাম লিখিয়ে চলে এসেছে। বিবিকে বলছে, বিবি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বিবি তুমি থাকো, আমি চললাম। কোথায়? আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যেতে বলেছে, আমি চলে যাচ্ছি। তুমি বাসরাতে এসেছিলে প্রথম রাত, একটা রাতের পরে তোমার সঙ্গে জীবনে সব শেষ হয়ে গেছে। তোমার সাজানো সারা জীবনের কল্পনার পাহাড়টা তাসের পাতার মতো ভেঙে দিলাম, চলে যাচ্ছি। বলে স্বামী একটু দাঁড়াবে না? 2 মিনিট। বলে না। কি ব্যাপার? বলে একবার 2 মিনিট দাঁড়াও, তোমার মুখটা একবার দেখে নি, কাল রাতে বিয়ে হয়েছে, এখনো ভালো ভালো দেখা হয় না। তো বললে বিবি মুখ দেখার জন্য? বললে হ্যাঁ। তাহলে ওই আশা নিয়ে থাকো। আমি তোমার সামনে গেলে বাসরাতের গন্ধ যায় নাই, বাসরাত এখনো গন্ধ যায় নাই, এখনো হাতের মেহেদির কালার ফের হয় নাই, এখনো তোমার চেহারা থেকে বিয়ের রং ছোটে নাই। অতএব তোমার এই বাঁকা চোখের আড়ালে পড়লে আমি হয়তো আর বেরোতে পারবো না, তাই চলে যাচ্ছি, তুমি মাফ করে দাও। বিবি শোনাচ্ছে, স্বামী কথা দিচ্ছি আল্লাহর কসম, বাঁকা চোখে তাকাবো না, বাহুতে আটকাবো না, শুধু মুখটা একবার দেখবো। আমি সাজিয়ে দেবো আর আপনি চলে যাবেন, আমি সাজিয়ে দেবো, আপনি চলে যাবেন। সাহাবী বললেন, বিবি এটা আমার দ্বারা সম্ভব না, চললাম। বিবি ছেড়ে দিয়ে যারা চলে গেছে তাদের সঙ্গে জান্নাতের সাথী হতে মাত্র 1 করে 1,000 টাকা বলেছে। মাসের শেষে 1,000 টাকার দুটো বন্ধু, একটাও নাই, একজনও নাই। আল্লাহ আমাদের এই ক্ষমতা দেয় নাই যে হয় 10,000 একবারে দেবো, কিংবা 2 বারে দেবো, না হলে 10 বারে দেবো, 10 বারে দেবো, 10 বারে দেবো। এই আল্লাহ ওয়ালারা আমার রাসূলের সঙ্গে এতটা দুশমনী, আমার রাসূলের সঙ্গে এতটা দুশমনী, সত্যি আল্লাহ তুমি ভালো জানো। কি বলেন জি? 10,000 টাকা দেবেন 1 বছর ধরে, মাসে মাসে 1,000 টাকা। সত্যি ক্ষমতা নেই, সত্যি ক্ষমতা নেই। যদি না থাকে তো বেঁচে যাবে, আর যদি থাকে আর চেপে যান, উত্তর আপনি দেবেন, জবাব আপনি দেবেন, ধরা খেয়ে যাবেন। কারণ সে সব জানে কাকে কি দিয়েছি। দুনিয়া সবার কাছে গোপন করেছেন, কিন্তু তার কাছে গোপন করতে পারে ভাই, তার কাছে সব ওপেন হয়ে আছে। বলেন কোন বন্ধু, একটা বন্ধু, একজন বন্ধু বলেন যে ইনশাআল্লাহ মাসের শেষে 1,000 টাকা আমি দেবো, মাসের শেষে 1,000 টাকা আমি দেবো। আমার রাসূলের কারখানার সাথে একটুখানি সম্পর্ক রাখবেন না?
আমার রাসূলের কারখানার সঙ্গে একটু সম্পর্ক রাখবেন না? 1000 টাকা, 1000 টাকা, এ বন্ধু 1000 টাকা একজনও নাই। আল্লাহ আল্লাহ, তুমি অর্থ ভান্ডার কোথায় রেখেছো জানি না, কাকে দিয়েছো জানি না, কার হাতে দিয়েছো জানি না, আমি তো এতটুকু জানি তুমি তাদেরকে দিয়েছো যাদেরকে ভালোবাসো। তোমার ভালোবাসার নমুনা তুমি দেখো। তোমার কাছে বললাম আর কারো কাছে বললাম না, তোমাকেই শোনালাম, কারো কাছে শোনালাম না। আল্লাহ, তুমি তোমার রাসূলের কারখানা বানিয়ে নেবে, শয়তান তো শুধু দেখবে। আল্লাহ পাক, তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও, আর ওই সাথে আমাদেরকে শরীক করে নাও। বলেন ইনশাআল্লাহ। এ বাবাজিরা, মাসের শেষে 1টা করে 1000 টাকা দেবে, এরকম মাসের শেষে 1টা করে 1000 টাকা দেবে, 1000 টাকা মাসের শেষে 1000 টাকা দেবে। আছে? একটাও নাই, একজনও নাই যে প্রতি মাসের শেষে 1টা করে 1000 টাকা দেবে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর কাছে দোয়া চাইতে বাধ্য, আল্লাহর কাছে হাত তুলতে বাধ্য যে রব্বুল আলামিন, আল্লাহ তুমি কি 1টা করে 1000 টাকা ওদেরকে দাও নাই? দিলে তোমার ইনসাফ, দিলে তোমার ইনসাফ, না দিলে তোমার ইনসাফ। তোমার ইনসাফের বাইরে যাওয়ার কারণ ক্ষমতা নেই। ওদিন আসতে বেশি দূরে নয়, ওদিন আসতে বেশি দূরে নয়, যেদিন আপনি এই এলাকার জায়গাগুলোকে লোককে দিতে চেয়েছেন, নিতে চাই নাই, আজ নিতে চাচ্ছে, দিতে চাচ্ছেন না। এটা যেমন আল্লাহ পাল্টাতে সময় নেয় নাই, তেমনি এদিনও বেশি দূরে নয়। আজ যেটা দিতে চাচ্ছেন না, কাল সেটা অটোমেটিক দেবেন, কিন্তু আল্লাহ নেবেন না। নমুনা আমি আপনারা শুনিয়ে দিয়ে যাচ্ছি, বিনা নমুনাতে যাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে খোশামদি করেছে, আর বিনিময়ে কেউ থুতু দিয়েছে, কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, কলমা পড়তে চাই যায়। ইহা তক কে নবীকে দুনিয়া ছাড়া করব প্ল্যান করেছে, আল্লাহ তার রাসূলকে হেফাজত করে দিয়েছে আর শুনিয়ে দিয়েছে ওদিন বেশি দূরে নয়। যাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছ, যাকে এমনি করে অনীহা করে দিচ্ছ, একদিন আসবে, তুমি তার কাছে আসবে আর সে তোমাকে নেবে না। ওদিন বেশি দূরে নয়। আল্লাহর নবী চোখের পানি ফেলতে ফেলতে মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে গেলেন, চোখের পানি ফেলতে ফেলতে। রব্বে যুল জালাল বলে, হাবিব, তোমার চোখের পানি দুনিয়া দাম না দিলেও, তোমার চোখের পানি দুনিয়া দাম না দিলেও আমি আল্লাহ তোমার চোখের পানির দাম দেব। বলুন সুবহানাল্লাহ। তাই শুনিয়ে দিয়েছে 10টা বছর পরে, আল্লাহর নবী 10টা বছর পরে যেদিন মক্কাতে দ্বিতীয়বার ফিরে এসেছে, সন্ধ্যাবেলায় গোটা মক্কা মনে হচ্ছে যেন দুশমনের ভয়ে দুধের বাচ্চা পর্যন্ত কান্না ছেড়ে দিয়েছে। গোটা মক্কা মনে হচ্ছে মরুভূমি হয়ে গেছে, একেবারে আওয়াজ শূন্য হয়ে গেছে যে সকাল হলে আমাদের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেদিন বলেছিলাম সহজে কলমা পড়ে নিলি না, আজ পড়তে চাইবি কিন্তু নেবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সকালে উঠে মানুষ গরু ছাগলের মতো নিজের বাসভূমি ছেড়ে, দেশ ছেড়ে, গাড়ি ছেড়ে, বাড়ি ছেড়ে, অট্টালিকা ছেড়ে মক্কা থেকে পালাতে বাধ্য, ছুটে পালাতে বাধ্য। কাল যারা আমার রাসূলকে মক্কা থেকে সরিয়ে দেবার চেষ্টা করছিল, আল্লাহ তাদেরকে মক্কায় এমন ভয় দেখিয়েছে আমার রাসূলের যে মক্কা ছেড়ে পালাতে তারা বাধ্য হয়েছে। এই চিড়িপুকুরের বন্ধুরা, ওদিন বেশি দূরে নয়
যেদিন আপনি দিতে চাইবেন আর আল্লাহ নিতে চাইবে না, ওই দিনের ভয়ে, জাহান্নামের ভয়ে এখনো সময় আছে। একটা করে 1000 টাকা জমা রেখে যাই, মরতে আমাকে হবে, আর মরণের পরে উপর থেকে যা দেবে হয়তো খোদা সেদিন ফিরিয়ে দেবে আর বলবে যা, যেদিন চেয়েছিলাম সেদিন দিস নাই, আজ তুই দিবি, আমি নেবো না, যা, তোর দিতে হবে না। বন্ধুত্ব তৈরি। সুলাইমান কোথায় বাড়ি? চিনি পুকুরে। এখানে আছে না বিদেশে আছে? এখানে আছে। আলহামদুলিল্লাহ, সুলাইমান বাবু একজন তৈরি হয়েছে, মাসে একটা করে 1000 টাকা, আর একটা চেয়েছে, বেশি আর একটা জোড়া। খালাকনাকুম আজওয়াজা। শেষ কথা, টাইম ওভার হয়ে গেছে, তারপরও ধরে আছে, শুধু মাদ্রাসার খাতিরে কখন ছেড়ে পালাতাম। বলেন বন্ধু কি আছে? আর একজন বন্ধু সুলাইমানের সঙ্গে সাথী হবে, একটা করে 1000 টাকা, একটা করে। আপনি লিখিয়ে রাখেন, যদি বরকত না হয়, আল্লাহ না দেয়, আপনি দিতে পারবেন না, কিন্তু আল্লাহ দিলে যেন লুকাবেন না। বলেন আর একজন, আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ তুই দিলে আমি দেবো না। বলেন বাড়ি তালা দোয়া করি দাতাদের তরে, আর আলেম ও হাফেজ ছেলে দিও তাদের ঘরে। নুরুল ইসলাম বন্ধু দেখে কোথায় বসেছিল, আর অবশেষে 2 নম্বরে নাম লিখাইল। প্রথম নামটা সুলাইমান। আর সুলাইমান বন্ধু দেখি আসিয়া এখানে, আর লিখাইছে নাম খোদা বড়ই যতনে। আমি দোয়া করি খোদা, আমি দোয়া করি খোদা, তাই বারে বার কবরে হাসরে তাদের করে দিও পার। যেদিন বিপদে কোনো বন্ধু তো রবে না, আর ডানে কি ডাইনে বামে দিও গো রব্বানা। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর আদরে যতনে দেখি নাম লিখাইলে। ছেলে মেয়ের বালা মুসিবত ক্ষমা করে দিও, দাতার দান কবুল করে তুমিও তো নিও। হাসরেতে যেদিনেতে বন্ধু কেউ রবে না, আর ডানে নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। সকল বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সংসারেতে বরকত দিও তুমি বারে বার, আর করে দিও হাসরেতে বেহিসাবে পার। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ইনশাআল্লাহ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, ভাবার তৌফিক দান করুন। এই ছোট্ট এতটুকু মাদ্রাসা বক্তব্যের জন্য বড় সহজ, বড় সহজ। বাবাজিরা, দুটো, একটা অংশ, দ্বিতীয় অংশ হলো বলেন 10টা করে সিমেন্ট, অনেক বেশি হচ্ছিল, 10,000 টাকা, তো 10টা সিমেন্ট কত? কত? 10 গুলো 3000, 3000 টাকা মাত্র। বলেন 3টে করে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আবু বকর ভাই 2 নম্বর কি আছে ভাই? ইনশাআল্লাহ। কি নাম? কি নাম? সাইফুদ্দিন। সাইফুদ্দিন। 2টো হলো। 3 নম্বর নিজাম ভাই, 4 নম্বর আকবর আলী, 5 নম্বর 5 নম্বর 5 নম্বর কি? বাবাজি 5 নম্বর মাত্র 3,000 টাকা। 5 নম্বর 5টা হলে দোয়া শুরু করবেন ইনশাআল্লাহ। 5টা বলেন। আরে 4টে হয়েছে, আর একটা, আর একজন বন্ধু 3000। কি নাম? আর একজন বন্ধু ভাই 3,000 টাকা হয় না?
একটা হচ্ছে সুলাইমান বাবু, একটা নুরুল ইসলাম, একটা আবু বকর, আর একটা নিজামউদ্দিন। আপনার নাম কি বললেন? সাইফুদ্দিন। ওই চারটা হলো, পাঁচটা হয়ে গেল। সুলাইমান সুলাইমান কই? বলছে পাঁচটা হয়ে যাবে ইনশাআল্লাহ। পাঁচটা হয়েছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয়েছে কটা? পাঁচটা। হয়েছে কটা? পাঁচটা। গুনতিতে কটা? 50টা। কোথায় আছে? মেরাজ। কে বলেছে? রাসূল বলেছে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাসূল যেদিন আসছিলেন 50 ওয়াক্তের নামাজ কাটতে কাটতে দাঁড়ালো কত? 5। রাসূলের মনটা খুব খারাপ। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন আরেকবার যান। বলে কেন? বলে আমার উম্মত 3 ওয়াক্ত পারে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পারে, আরেকবার যান। তো আল্লাহ রাসূল বলেন আমার এবারে লজ্জা লাগছে, আমি আর যাব না। আল্লাহ ডেকে পাঠালেন, আল্লাহ ডেকে পাঠালেন, আল্লাহ ডেকে পাঠালেন। তো বললেন দেখলেন বললাম যাব না। দেখেছে হাবিব কি বলছিলেন নিচেতে? বলছে না কিছুই না। বলছে না, বলো কি বলছিল বলো। বলছে আল্লাহ লজ্জা লাগছে। আল্লাহ জোরে বলে লজ্জা লাগছে। তো আল্লাহ বলেন হাবিব তোমারও লজ্জা লাগছে, আমারও লজ্জা লাগছে। আল্লাহ আপনার লজ্জা লাগছে? কি ব্যাপার? বলছে হাবিব এই 5 ওয়াক্তের নামাজের থেকে কম করতে তোমার লজ্জা লাগছে, আর 50 লেখার পরে শূন্যটা কেটে দিতে আমারও লজ্জা লাগছে। তাই উম্মতকে 5 ওয়াক্ত পড়তে বলো, আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই 5 রাকাতে যারা লিখাইছে নাম, 50 মাকামে খোদা দিও তাদের ধাম। আমি বাড়ি দোয়া করি দাতাদের তরে, আর নামাজি মুত্তাকি বিবি দিও তাদের ঘরে। হালাল রুজিতে বরকত দিও বারবার, করে দিও বেহিসাবে কবরেতে পার, হাসরেতে পার। চাষ চাকরি ব্যবসা খোদা যে পথে সে যাবে, চাষ চাকরি ব্যবসা খোদা যে পথে সে যাবে, তব রহমতের ছোটা সাথে সাথে পাবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর বলেন। চলা 6 নম্বরে কি আছে? 6 নম্বরে কি আছে? মাত্র 3000 টাকা। এ বাবাজিরা 5টা হয়ে গেছে, আর 4টে দরকার। গাড়ি গড়িয়ে গেছে, গাড়ি গড়িয়ে গেছে, আর 4টে বন্ধু ভাগ্যবান পাবে। জলদি বলেন, 4টে বন্ধু পাবে আর ভাগ্যবান 4টে বন্ধু। তাড়াতাড়ি বল। আলহামদুলিল্লাহ। তোমরা হেরে গেলে, তোমাদেরকে সর্বনাশ করে দিলে। এক মা গোপনে গোপনে বলে পাঠিয়েছে 12খানা জানালার দরকার। কটা? 12খানা তো 12খানা লাগবে। এক মা বলেছে ইনশাআল্লাহ 1খানা জানালা আমি দিয়ে দেব। এ বাবাজি তোমরা তো শুধু খালি 3000 টাকা দিতে পারছো না একটা সিমেন্ট। মা বললে ঠিক আছে একটা জানলা খরচা আমি দিয়ে দেবো। তাহলে 12-র একটা পূরণ হয়ে গেছে। এখন আমি ও কোটায় যাই নাই, এই কোটায় চলছি। বলেন তাড়াতাড়ি বলেন। এ বাবাজি 5টা হয়েছে। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে মাত্র 3000 টাকা রে। মেয়েদেরকে যদি বলা হতো 1 বছরে শোধ করতে হবে, বলে হুজুর 6 মাসে বলবো, 1 বছর লাগবে না। কি জি মাত্র 3000 টাকা। বলেন তাড়াতাড়ি বলেন। 500 করে টাকা যদি মাসে মাসে জমা রাখে তোমার 6 মাসে হয়ে যাবে। বলেন এই আল্লাহ মাসের শেষে 500 টাকা 6 মাস, বছরে 250 টাকা আছে 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 মাত্র 250 টাকা। রাজমিস্ত্রি বলতে হবে না, হেল্পারে বললেই হবে। ইঞ্জিন ভ্যানের লোক বলতে পারে, টোটোওয়ালা বলতে পারে। মাত্র 250 টাকা মাসের শেষে। আর 4টে বন্ধু
বলেন 5টা হয়েছে, 6 নম্বরে আর একজন বলেন, তাহলে ছেড়ে দেবো। 6 নম্বরে আর একজন বলেন, এই বাবাজিরা আর একটা বন্ধু নাই? ফি সিত্তাতি আইয়াম, 6 খাতা বড় মারাত্মক খাতা। এ যখন চলে তখন নিজে থেকে তাকিয়ে দেখতে হয়। সামনে বলটা চলে গেল, গ্যালারির উপরে সব তাকিয়ে আছে, বলারও দেখছে, কিপারও দেখছে, ফিল্ডিং দেখছে, এম্পায়ার দেখছে। 5 বস্তা 10 বস্তা চলছে, আর একটা ইনশাআল্লাহ 10 বস্তা ইসমাইল ভাই 3000 টাকা ইনশাআল্লাহ। 6টা হয়েছে। আল্লাহ পাক বলেন ফি সিত্তাতি আইয়াম, 6 নম্বরের খাতাতে যাদের নাম হবে, কায়নাতে যত মাখলুক আছে, কায়নাতে যত সৃষ্টি জগৎ আছে, কায়নাতে যত রকমের প্রাণী আছে, সবার নামটা সমান করা হবে। আর প্রত্যেক মাখলুকের সাথে সাথে একটা করে নেকি দিয়ে আল্লাহ তাআলা আমলনামা ভরপুর করে দেবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের জন্য যারা হাত বাড়ায়, ইমানের জন্য যারা হাত বাড়ায়, আল্লাহ তাদের ইমানকে বাড়িয়ে দেয়, আল্লাহ তাদের ইজ্জত আবরুকে বাড়িয়ে দেয়। ইহকালে পরকালে আল্লাহ যেন বুজুর্গের খাতায় নামটা লিখে দেয়। আল্লাহর ওলি হয়ে, আল্লাহর পেয়ারা হয়ে যেন দুনিয়া ছেড়ে যেতে পারে। আয় রাব্বাল আলামিন, আল্লাহ এই দাতাদেরকে তুমি কিয়ামতের ময়দানে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। সকলে নারায়ে তাকবীর। 12টা জানালার মধ্যে একটা হয়ে গেছে, আর 11টা বাকি। ইউসুফের 11 ভাই যেখানেতে ছিল, আর এখানে 11 দেখিতে দেখিতে যে হলো মাত্র 2500 টাকা লাগবে। আবার 500 মাইনাস, এখন 3000 ছিল, 500 মাইনাস। এ বন্ধু 2500 টাকা। কোন বন্ধু আছেন বলেন? একখানা জানালা, একখানা জানালা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুনি মানুষেরা, আপনারা 11টা ভাগ নিলে একটা ভাগ আমি নিয়ে নেবো ইনশাআল্লাহ, কিন্তু 11 না নিলে নেবো না। দেশের মানুষ দেশে থাকবেন, আপনাদের মসজিদ আপনাদের মক্তব হবে, আমি গুনেগার সাথ দেবো। 11 জন বন্ধু হতে হবে, একটা হয়েছে। আর 10টা বন্ধু আছে, 10টা বন্ধু। আর এখন না পারো পরে দেবে, মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা। এখন না হলে পরে, এ মাসে না হলে পরের মাসে। সব থেকে সহজ হলো 2 মাস বাদে রমজান আসে। এটা কি মাস? এটা বাংলায় কি মাস? পৌষ মাস। পৌষ মাস তো মাঘ ফাল্গুনের রোজা। এই বন্ধুরে হিসাব সোজা, রমজান মাসে একদিনে কত? 70টা নাকি? হ্যাঁ না বলেন? এখন থেকে নিয়ত করেন, রমজান মাসে আমি আল্লাহর নবী তোমার ঘরে একটা জানালা বানিয়ে দেবো, একটা জানালা। এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর ঘরে, নবীর ঘরে জানালা বানানোর জন্য এখন থেকে রমজান পর্যন্ত টাইম দেওয়া হলো মাত্র 2500 টাকা। কোন কোন বন্ধু আছে হাত তুলে দেবার দেখি ইনশাআল্লাহ। মেরাজুল বন্ধু একটা, 2টো হয়েছে। 3 নম্বরে কি আছে? মাত্র 2500 টাকা। রমজান মাসে দেবেন, এখন না। রমজান যখন আসবে তখন আপনি আল্লাহর রাস্তায় দেবেন। কি নাম? ইসমাইল ভাই। 3টে হলো। 4 নম্বরে কি আছো? বন্ধু আমার 4 নম্বরে কি আছো? চট করে বলো, তাড়াতাড়ি বলো, ভাগ্যবান বলো। মাত্র 2500 টাকা রমজান মাসে। ওই 2500 টাকা রমজান মাসেতে বিবির একটা শাড়ি হয় না, বাচ্চার একটা ভালো জামা হয় না, ভালো জুতো একজোড়া কিনতে গেলে পাওয়া যায় কিনা জানি না। ওই মাত্র 2500 টাকার জান্নাতের জানালা কোন বন্ধু আছে? আমার তো মনে হয় আমার এলাকার গরিব মানুষ হলে একসঙ্গে হাত তুলে দিত যে হুজুর 12টা জানালার ব্যবস্থা আমি করে দিচ্ছি। মাত্র 12খানা জানালা, তার জন্য এত কষ্ট। 2500 টাকার খরচা, 2500 টাকা। মহিলা বলবে, তাহলে এবার জিজ্ঞাসা করো, পুরুষদের কাছ থেকে না পেয়ে যদি মহিলাদের কাছে যেতে হয় তাহলে ইজ্জত বাড়বে না কমবে? এই ইজ্জত বাড়বে না কমবে? বল হুজুর এখন যেটাই নিয়ম চলছে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন বন্ধু। কি নাম বলেন? জলদি করে করা হয়েছে। 3 না 4টে হলো? 4টে। আর হ্যাঁ,
তিনটে হলো, যে যে জানলা দেবো বলেছে আমার হাত ধরল দেখি। একটা, দুটো, এক মহিলা দিয়েছে, তিনটে, আর একটা 4 নম্বর কি আছে ইনশাল্লাহ? এই 4 নম্বর কি আছে? মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা, তাও রমজান মাসে এখন না। এতটুকু সুযোগ হয় নাই। মসজিদের ইফতার খোলাতে হবে না, মসজিদে মুসল্লিদের ইফতার খোলাতে হবে না, মসজিদে মুসল্লিদের জুত করে ইফতার খোলাতে হবে না। ওই ইফতারি করার টাকা একটা জানলা করে দিন, আপনার নামাল নামাতে সাদকায়ে জারিয়ার নামা হবে। বলেন তাড়াতাড়ি বলেন। মা বাপ চলে গেছে, আত্মীয়স্বজন চলে গেছে, কচি কচি বাচ্চারা চলে গেছে, আল্লাহর রাস্তায় তাদের সুখের জন্য, জান্নাতের বাগানটাকে আলোময় করার জন্য। বলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। মাত্র 2500 টাকার বন্ধু। আর একটা 3 নম্বর হয়েছে, মাত্র 4 নম্বর চেয়েছি। 4 নম্বরে কোন বন্ধু আছে ইনশাআল্লাহ? মাত্র 2500 টাকা। দুনিয়ারি টাকা করি, দুনিয়ারি টাকা করি, গাড়ি বাড়ি সব রয়ে যাবে, আর খালি হাতে 5 বাগানে গিয়ে শুতে হবে। রবে না কোলে রে বিবি, রবে না কোলে রে বিবি, রবে না সাথী কেহ, আধার ঘরেতে রবে শুধু খালি দেহ। খাবে দাবে লোকজন সব চলে যাবে, তুমি কাদের ছিলে কাদের হবে ইনশাআল্লাহ। আর ইমাম সাহেব বলি আমি একটা দিয়ে দেবো। কটা হলো? এই বাবু কটা হলো? 4টে। কটা হলো? 3টে কিনে 4টে। কটা হলো? তাহলে 4টে, মানে এখন হিসাব করে নাই। তাহলে 4টে, সত্যি 4টে। বলেন আর একটা হলে ইনশাআল্লাহ বুঝবো কাজ হয়েছে। আর একটা বন্ধু শেষ। আলহামদুলিল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুজাফফরনাম কিনা? মুজাফফরনামেতে বন্ধু কোথায় বসেছিল, আর অবশেষে এসে দেখি হাত তুলে দেখালো। বাড়ি তালা দোয়া করি আমি গুনাহগার, হাসরের কবরে তাদের করে দিও পার। নারে তাকবীর। দিন মোহাম্মদ, দিন মোহাম্মদ, আসিয়া বন্ধু মোর লেখাইল না, কবরে হাসরে বন্ধু বাড়াইয়া দিও গো মাকাম। আল্লাহুম্মা সাল্লি আলা। ফকির আলী বন্ধু দেখি কোথায় বসেছিল, আর ইমানের ডাক শুনে তাজা হয়ে গেল। আজিজুল বন্ধু দেখি কোথায় বসেছিল, আর ভুল না করিয়া বন্ধু লিখাইয়া দিল। কটা হলো? 7টা না 8টা? 7টা হয়েছে। আর 3টে দরকার। 7টা হয়েছে, 3টে 8। রায়হান নামেতে বন্ধু নীরবেতে রয়, আর জান্নাতের খুশবু দেখি লেগেছে তার গায়। উঠাইয়া নাও গো প্রভু গুনহগারের পাপেরি খাতা, উঠাইয়া নাও গো প্রভু গুনহগারের পাপেরি খাতা। হাসরে হাসরে যায় না জানো নিচ হয়ে এই পাপীর মাথা। যেদিনে ডাকবে তুমি
যেদিনে ডাকবে তুমি বসে সে তাই রবে না কেহ সেদিনে পৌঁছে দিও এই পাপীরে সঙ্গে নাই কেহ ইনশাআল্লাহ করা হলো 8টা 7টা পরে একটা 8টা কি বলে বোকা আমি স্কুলে না যেতে পারি কিন্তু মাস্টারের জামাই এই ভাঙিয়ে 40 বছর খাই বাংলা বোঝেন নাই ইনশাআল্লাহ সাদ্দাম হলো 9 আর একটা হলি হয় না তুলে দাও পর্দা গো প্রভু আমাদের দিদার করাও তুলে দাও পর্দা গো প্রভু আমাদের দিদার করাও সালাউদ্দিন ভাই একটা কটা হলো 10টা হতে হবে কটা 12টা ইউসুফের ভাই 11টা ইউসুফকে নিয়ে 12টা তাহলে আর একটা হলে ইনশাআল্লাহ কিস্তি শেষ আর একটা বন্ধু ওরে বিদায় বেলায় সালাম দিও ফির শাহাদাত একটা কটা হলো 11টা জয়নাল আবেদিন একটা কটা হলো 12টা ইনশাআল্লাহ টাকা দিল কটা ইনশাআল্লাহ বিসমিল্লাহ হ্যাঁ ঠিক বলেছি ইনশাআল্লাহ টাকায় গুনে গুনে দেখি হয়েছে হাজার গুনাহ যদি হয়ে থাকে হইও না বেজার হাজারে বেজার খোদা মিঠাইয়া দিও হাসুকে তব দিদার করাইয়া দিও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ওরে নাদান হইয়া মোরা করিয়াছি ভুল দানেরই টাকা খোদা করিও কবুল যেদিনে বিপদে কোনো বন্ধু তো রবে না আর দানে নাকি ডাইনে বামে দিও গো রব্বানা সকল মিলে আল্লাহুম্মা আমিন বাবাজিরা সোনার লালেরা আমি গুনাহগার আল্লাহ যতটুকু বলেছে তার ইচ্ছার বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই তাই টাইম অনেক আগে শেষ আবার বাউন্ডারি অনেকটা চালিয়ে দিয়েছি বক্তালিশ এবার কি কথা ভাই যার কাছে যা আছে 200 500 1000 নগদ দেন মিস্ত্রি খরচা তো হতে হবে বলে ভাই বক্তা নিয়ে আসেন টাইম হয়ে গেছে ভাই এই বাবা দাও 100 টাকা করে মুসাফা চলছে চলে এসো 100 টাকায় মুসাফা ইনশাআল্লাহ লোক 500 1000 টাকা বলছে এই মসজিদের জন্য বলি 100 টাকা আলহামদুলিল্লাহ এসো জলদি আল্লাহ সর্বনাশ আমরা হাত ভালো আছে না রে তাকবীর আচ্ছা 100 টাকা যদি না দেয় মুমিনটা দেবে কি আর ইনশাআল্লাহ তাড়াতাড়ি 100 টাকা 10টা বন্ধু একটা হয়েছে আর একটা 10টা বন্ধু 100 টাকা তাড়াতাড়ি গেছে খালি খাতা নিতে হয় গেছে ইনশাআল্লাহ কিরামান কাতিবিন না গেলে ফেরেশতা আসবে না তাড়াতাড়ি এই বাবাজি 100 টাকা বলেছে আর দাও 200 টাকা দিই এই তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে বল আল্লাহু আকবার নারায়ে তাকবীর জলদি বলো এই সুযোগটা হাতছাড়া করে নামাজ পড়ে নামাজ মাইক শুনলা আল্লাহ মাইকে এমন বরকত দিও যেন মেশিনে আগুন না থাকলে যেন জ্বলে আল্লাহ এই কারেন্ট না থাকলে চলে আল্লাহ আরে বাবা বোকা ছেলে ভুল হতেই পারে নামাজ পড়ে কোনো মুসাফা হবে না যা মুসাফা হবে এখানে বসে হ্যাঁ খালি নামাজ পড়ে টেনে মুসাফা হবে না ইনশাআল্লাহ জলদি তাড়াতাড়ি জলদি ইনশাআল্লাহ
চারটে, একটা, দুটো, চারটে, পাঁচটা হয়েছে ইনশাল্লাহ। 6 নম্বর, হ্যাঁ, সরকারি ঝোলা পেতে দিয়েছে, চিন্তা নাই। 6 নম্বর, ইনশাল্লাহ। আমি বলেছি জয়নাল সাহেব বলেছে, আগে তোমার সাথে কথা হয়ে আছে, একটা জানলা দিয়ে বলেছে। বোকানা কি, আমি নাম এমনি বলেছি, আর মুখস্থ নাম। জলদি করো, বলবো। শোনো শোনো মা বোনেরা, পর্দা করতে হবে না। তোমরা যদি পর্দা করো, চিনি পুকুরে জলসা হবে না। কি পর্দা করতে বলবো? তো পর্দা করবে না, খাকা বলে কি বদনাম করে দেবে। শোনো শোনো মা বোনেরা, পর্দাহারা হয়ো না। পর্দাহারা হলে মাগো খাদিজা সাথে নেবে না, আয়েশা সাথে নেবে না। মা ফাতেমার সঙ্গে যদি হাসরেতে থাকতে চাও, মাথায় কাপড় গায়ে কাপড় সারা জনম ঢেকে নাও। আমার মায়েরা বোনেরা, মসজিদের মাদ্রাসার জন্য আদায় চলছে, যার কাছে যা আছে 200, 100, 500 দিয়ে দাও। এই টাকা রেখে যদি ফুচকা খাও, তাহলে ডাক্তার বাড়ি গিয়ে সেলাইন খেতে হবে, শুনে নাও। তাড়াতাড়ি দাও, যার কাছে যা আছে তাড়াতাড়ি দাও ইনশাআল্লাহ। আর হুজুর চলে এসেছে, আর বেশি বয়ান হবে না, কারণ এরপরে বেশি বয়ান করলে টাইম থাকবে না। 11টা বেজে গেছে, তাড়াতাড়ি করে রাখা। আসো তো দরুদ শরীফ, লক্ষ্মীর ভান্ডার, ও সব বোনাস কাজ। আবার এই পাপের ভান্ডারের নাম আমাকে শোনাচ্ছে। এমনিতেই নাম ওঠে না। ওঠো ওঠো, এই চলে আছে, কি সব বোনাস করে চাল হবে। এত সুন্দর হুজুর এলেন, আমার জলসা কেউ শুনবে? খালি নাকের ডিজাইনটা দেখে দাও, ওতেই তো 1 লাখ টাকা। কত দেবে না জলসা তার ঠিক নেই। টাকা দিয়ে বলেছ তো, আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহর রাস্তায় আমি গুনেহগার। আমি এমনিতেই সত্যি আজকে খুব ক্লান্ত, চেহারা দেখে বুঝতে পারছেন, কারণ গতকাল আমার মাথায় জলসা ছিল। আজকের জলসাটা মনে পড়ছিল, আর এত চাপ ছিল আমার যে সব থেকে বড় দুঃখের বিষয় কোন জানেন? আমি আন্দাজ করলাম খুব বেশি হলে 5-7 হাজার লোক হবে। আপনারা তো 500-700 নাই, 5-7 হাজার হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 12,000 টপকে চলে যায়। রাধুনি হাড়ি ছেড়ে পালিয়েছে, বোঝা মার খাবো। আমি বললাম তুই ঘাবড়াচ্ছিস কেন, আল্লাহ বরকত দেবে। তো গ্রামে এলাকা, আমরা গ্রাম্য এলাকা, আমাদের সবাই মোটা চালের, চাওয়া মাঙা চালের করে। আমি বললাম শোনো, যে যা চাল দেবে জমা করবে। সকালে দেখছিলাম মোটামুটি 5,000 চাল আছে, এমনি ঢালাও যা এসেছে, তাতে কুইন্টাল 15 হবে। 15 কুইন্টাল কি হয়তো একটু বেশি হবে, ওইভাবে তো আছি। পায়ে পায়ে চাওয়া হয় না আমাদের, যার যা মন যায় বলে দিয়ে দিও, তাই দিয়ে চালটাকে আমি স্টকে জমা করে দিলাম। আর আমি আমার পকেট থেকে 10 কুইন্টাল গোবিন্দভোগ চাল দিলাম, 10 খানা গরু দিলাম, প্রায় 3 লাখ টপকে গেল গরুতে। জলসার টাকা সব চলেই গেল। কি বুঝলেন? বাবুর্চি বলছে হুজুর আমি পালাই, মার খাবে না, চিন্তা নাই। এই 10 কুইন্টাল গোবিন্দভোগের চাল প্রথম ঝাপটাতেই শেষ। কালকের মৌলানা শওকত সাহেব ছিল, মুফতি নুর আলম সাহেব ছিল, আপনার কুমড়োখালী রেজাউল ছিল, সরবেরিয়ার মৌলানা আবু সাইদ ছিল। কিন্তু আমাদের দেশের জলসার সিস্টেম আলাদা। এই আপনাদের জলসা শুরু হচ্ছে, আমাদের কালাতমার প্যান্ডেল খোলা হয়ে গেছে। 9:45 আখেরি মোনাজাত হয়েছে। আমাদের দেশের নিয়ম, মাগরিবের আগে একটা বক্তা থাকবে, মাগরিবের পরে একটা বক্তা থাকবে, এশার নামাজ পড়ে যিনি উঠবেন উনি আখেরি মোনাজাত করে নেমে যাবেন। রাত্রি 12টার পরে জলসা বর্ধমানে দেখুন নাই। 10টার পরে জলসা করা মানে জুলুম। এরপরে আমি চলে যাচ্ছি, যারা বসে থাকবে কেউ ঘুমাবে না,
কিন্তু যাই বলুন ভেতরে ঢুকবে না, কারণ ওদিকের খিল কিসের লেগে বলেছ তাই যায়, ঝাড়া মেলে উঠবে। ওরা বুঝতে পেরেছে যে আল্লাহর বান্দা চুপ, তোদের জন্য বলি নাই। মেরে মহতম দোস্তের বুজুর্গ আল্লাহ ভাইরা, সেজন্য জলসার নিয়ম পাল্টান। আমি প্রায় জায়গায় বলেছি, আবার বলছি, ওনাকে বসিয়ে রেখে, সেটা বাংলা জমিনে জলসা কেউ জানতো না, জলসা কেমন হয় তাও লোক জানতো না। এই জলসা জুলুস শিখিয়েছে ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। এই জলসার সিস্টেম ওনারাই চালু করেছেন। তাহলে আমাদের জলসার ভিতে কারা বলে? কি পাগলা ফুরফুরার হুজুররা, হ্যাঁ না না? আজও ফুরফুরায় জলসা হয়, হয় না? হয় না? প্রতি বছর কদিন করে? আপনাদের তো একদিনই চিৎ পটান, ওখানে কদিন হয়? 3 দিন। কিন্তু কোন দিনে আপনি দেখেছেন যে 12টার পরে জলসা হয়? কারণ তিনি হাক্কানি আল্লাহর ওলি ছিলেন, তিনি বেশক মুজাদ্দিদে জামান ছিলেন, মারিফাতের সম্রাট ছিলেন, আমাদের মতো কোদালের বাঁট ছিলেন না। আপনারা কোদালের বাঁট নয়, আমরা কি বোকা বলতে। এই যে রাত্রি আরেকজন জলসা মানুষ ফেরেশতারা বলছে আমরা ঘুমোচ্ছি, তোরা চালা। রাত্রি 12টার পরে, 2টোর পরে, 2:30টার পরে জলসা হয়। যত তোমাদের বোকামো, জলসা জোয়ানিতে শেষ করো। আমার আগে একটা বক্তা ছিল, আমি হয়ে গেল জলসা। এরপরে এই লোকটাকে এনেছেন, ওই কত মূল্যবান হয়েছে হাদিসের দার্স দেওয়ার অবস্থা, আর আলেম কত ভালো, কিন্তু ভালো হলে কি আর, আপনার তো ভালো ভুলুক বন্ধ। হ্যাঁ, এই জন্য জলসা নিয়মে করেন, জলসা করুন, জলসা খারাপ না, কিন্তু নিয়মের ব্যতিক্রমটা মোটেই ভালো না। সব জায়েজ জিনিস সব জায়গায় চলে না। বিবির কপালে চুমো খাওয়া জায়েজ না হারাম? কোথায় জলে করতে যাবে? কবর ডাঙায় নাকি বলছি? এই বিবির গালে চুমো খাওয়া শরীয়তে হালাল না হারাম? কিন্তু রাস্তার মাঝে ওই শালা বউ আমার মেয়েদের চামড়া জানোয়ার ঘর তুলে যা। বিবির গালে চুমো খাওয়া আরাম, কিন্তু রাস্তার উপরে হারাম। রাস্তার উপরে কি এমনি বুঝতে হয়, সব হালাল সব জায়গায় হালাল থাকে না। সেজন্য এমন নামাজ জলসা শুনবেন না, সারা জীবন যদি কোনো মানুষ জলসা না শোনে একটা গুনাহ হবে না। সারা জীবন যদি জলসা না শোনে একটা গুনাহ হবে না। তবে শুনলে দেখি পাবে, না শুনলে একটাও গুনাহ যদি বলে হবে না। তবে 1 ওয়াক্ত নামাজ কাজা করে যা মাস যাবে ও মাস আর বেরোবে। কথা বুঝতে পারছেন? 2,88,000 বছর ও গুনতে গুনতে মাল কবা। যা একটা কথা বলি নাই তো, আচ্ছা বলেন তো আপনার সঙ্গে কি বলি নাই? আমি বলবো না, যা আবার 1 বছর পরে এসে বলবো। মনে করো আমি কি বলেছিলাম, আপনাদের কাছে উত্তর চেয়েছিলাম, দিতে পারেন ভাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি না হয় নাই, বলতে পারেন নাই। আমি মনে করিয়ে দিচ্ছি, কিন্তু উত্তর দেবো না। মনে করিয়ে দেবো যে আল্লাহ মানতে বাধ্য করেছে কি বলেছিলাম না? বলেছিলাম না যে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছে, বাধ্য করে নাই। কেন? আপনার দাঁড়াবার ক্ষমতা নেই, বসে পড়ে, বসার ক্ষমতা নেই, শুয়ে পড়ে, ইশারায় পড়ে, হ্যাঁ না? রোজা রাখার ক্ষমতা নেই, ছেড়ে দেন। হজ করার ক্ষমতা নেই, যেতে হবে না। যাকাতের ক্ষমতা নেই, যেতে হবে না। কিন্তু কোন আমলটা, কোন জিনিসটা আল্লাহ বাধ্য করে, এটা নিতেই হবে বলে। নামাজ যদি নিতেই হবে, তো তাহলে 70 মাইল পার হয়ে গেলে
2 রাকাত 4 রাকাত নামাজ 2 রাকাত কেন হলো? আপনি খুঁজে পান নাই, যদি এনার কাছে পান তো নেবেন, নালে 1 বছর পরে পাবেন। আপনি ভুললেন কেন? আপনাকে তো বলেছিলাম 1 ঘন্টা পরে উত্তর চাইব। আপনি এতটাই ভোলা যে মৌলবীদের খেলনা পেয়ে যান। বলেন উত্তর জানেন? দিয়ে দেবো। 10,000 টাকা লাগবে। ফ্রিতে বিষ খাওয়া মাল সব। বলেন আছে 10টা বন্ধু 10,000 টাকা দেবেন? হয়ে গেল বাস। বলেন আছে হিম্মত যে 10টা বন্ধু মিলে 10,000 দেবো? আমাকে দিতে হবে মাদ্রাসার জন্য। তাতে 1 বছর অপেক্ষা করো, এসে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা বাদ মাগরিব থেকে অনেক আলোচনা শুনেছেন। খুব দামি কথা হুজুর একদম শেষে যে কথাগুলো বললেন, এটাই কিন্তু বাস্তব চিত্র। আমরা যদি সমাজটাকে বা ইসলামকে ইচ্ছা মতো পরিচালনা করি, সমাজের কখনো উন্নতি না হয় অবনতি হবে। যেমন ভাবে ডাক্তার আপনাকে বলে দিয়েছে যে মাথা যন্ত্রণা হচ্ছে, আপনি এই ঔষধটা কিনে খান। আপনি ওটাই যদি ভেবে নেন যেটাই মাথা যন্ত্রণার ঔষধ, আপনার বাড়িতে ছোট্ট একটা বাচ্চার ওই মাথা যন্ত্রণা ধরেছে, অথবা একটা বয়স্ক মানুষের মাথা যন্ত্রণা ধরেছে, নিজের ইচ্ছা মতো আপনি ওই ঔষধটা কিনে খাওয়াতে লেগে গেলেন, তাহলে সেখানে ভালোর জায়গায় হারাম তক্ষণি ছেড়েছে। আপনি আমি শুনেছি হারাম, তবু হারাম। হ্যাঁ না বলেন কথা। হারাম মনে মনে ভয় লাগে, লাগে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, সঙ্গে সঙ্গে চলেছে। ডাক যখন এসেছে তখনই চলেছে। মদিনার মসজিদে আল্লাহর নবীর সঙ্গে জামাতের সাথে নামাজ পড়া হয়ে গেছে। ওই নামাজের পরে পরে সঙ্গে সঙ্গে ঘোষণা হলো, ও মুসলমানের ছেলে, ইসলামের জন্য কে কে তৈরি আছো দেখো, জান্নাতের বাগানে কে কে যেতে চাও, ইসলামের জন্য কারা কারা রাজি আছো হাত তোলো। যুদ্ধের ময়দানে যেতে হবে। যতজন লোক নামাজ পড়েছে, যতগুলো মানুষ নবীর পিছনে নামাজ পড়েছে, সবগুলো একসঙ্গে হাত তুলে বলেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব গো, আপনি যুদ্ধের জন্য ডেকেছেন, আমি তৈরি আছি। বার্ধক্যে বুড়ো বলে আমি রাজি আছি, যুবক বলে আমি রাজি আছি, যার হালের বিয়ে হয়েছে সে বলে রাজি আছি, যে বাসরাত থেকে উঠে এসেছে সেও বলে রাজি আছি। অচিনি পুকুরের যুবকেরা, মুসলমানের সন্তানেরা, আমরা কি রাজি আছি? বলে হুজুর কি সর্বনাশ করছে। আগে জানলাম প্যান্ডেলের বাইরে রাজি আছে। যুদ্ধের জন্য জান দিতে হবে না, আপনার যুদ্ধের জন্য জান দিতে হবে না, আপনার মালও দিতে হবে না, আপনার কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, আমি ডাকবো তুই সাড়া দিবি। বলেন ফজরের নামাজে সকলে শরীক হব, রাজি আছে। সে যে কজন নামাজ পড়ে তারাই বলছে ইনশাআল্লাহ, আর বাকিরা বলছে তোরা চালা। হুজুর এই শীতের বেলা ফজরে ওযু করা সম্ভব না, জামাতে যাওয়া তো দূরের কথা, ঘরে পেচ্ছাপ করে কোনোদিন পানি নিতে পারলাম। ওমাল যাবে
কথা। আমার আল্লাহ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, নবী সাহাবী দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে। বললেন যুদ্ধের প্রথম কমান্ডার যায়েদ বিন হারিস হবে, দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু তালেব হবে, তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে। তারপরে যার পছন্দ হবে তাকে তোমরা ঠিক করবে। যাও বাড়িতে গিয়ে পারমিশন নিয়ে এসো, বাড়ি থেকে বিদায় নিয়ে চলে এসো। কোথায় যাওয়ার আগে একবার বাড়িতে যাও, বিবি বাচ্চা সবাইকে সামনে বসাও, তাদের সামনে হাসি মুখে সালাম দাও, তাদের হাতে হাত দিয়ে মুসাফাটা করে নাও। তাদের কাছে বলো চলেছি আল্লাহ রাস্তায়, ফিরবো তার ইচ্ছায়, সে যদি ফিরিয়ে দেয় তো আসবো, আর তা না হলে তা চলেছি আর কোনোদিন আসবো না। দেখা হবে আবার তোমায়, দেখা হবে আবার তোমায় হাসরেতে গিয়ে, দাঁড়িয়ে রব ভালোবাসার ডালি সাজাইয়ে। আজ হবে না, চলে যাচ্ছি, সেদিন দেখা করব বলে যাচ্ছি। হ্যাঁ বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার